আগের ভিডিওটাতেই বললাম আমরা 4 তারিখ সকালবেলা এসেছি সুন্দরবন। এখানে এসে সকালে টিফিন খাওয়ার পর আমি আর মামাই একটু খেলছিলাম আর চারদিকে দৃশ্য উপভোগ করছিলাম। তারপরেই চলে এলো আমুদি মাছ ভাজা। আমুদি মাছ খেয়ে আমরা একদম নৌকার সামনে বসেছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে এলাম একটা স্পটে, যদি আমরা বাঘ দেখতে পাই। এই জন্য এই স্পটে ঢুকেই দেখি আমাদের একটা বাঘ মামা ওয়েলকাম জানাচ্ছে। তারপরে মামাই একটা আর্টিফিশিয়াল বাঘ দেখতে পেলো, তার কোলের ওপর উঠে বসে খেলছিল। তারপর বাঘ দেখতে পাই আর না পাই, একটা প্রাণী কিন্তু দেখতে পেয়েছি। দেখুন এই যে কচ্ছপটা কি সুন্দর জলে সাঁতার কাটছে। এইটা দেখার পর আমরা ভাবলাম যাই, ওখানে একটা টাওয়ার আছে, গিয়ে যদি আমরা বাঘ দেখতে পাই। সেই জন্য টাওয়ারের ওপর আমরা উঠেছিলাম, কিন্তু এখানে কোথাও আমরা বাঘ দেখতে পাইনি। চারদিকে অনেক খুঁজেছি, তাও আমরা কোনো বাঘ দেখতে পাইনি। চারদিকে পুরো জঙ্গল ছিল, কিন্তু কোনো বাঘ ছিল না। আর এখানে কয়েকটা আর্টিফিশিয়াল বাঘ আর সিংহ দিয়ে আর হরিণ দিয়ে সাজানো ছিল। তারপর চলে এসেছি আমরা বনবিবির মন্দিরে। এই যে বনবিবির মন্দিরে এসে মামামের একটা পুজো দেওয়ার ছিল, সেই পুজোটা আমি দিয়ে দিয়েছিলাম। সেই জন্যই কিন্তু আমি ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ নিয়েছিলাম। এখানে এসে পুজো দেওয়ার পর এটার বাইরেটা, মন্দিরটার বাইরেটা এত সুন্দর করে রেখেছে, মানে পরিষ্কার করে, খুব ভালো লাগছিলো ওখানে দাঁড়াতে। কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি তুলে আমরা চলে এসেছিলাম আবার লঞ্চে। লঞ্চে এসে আমাদেরকে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল। দুপুরের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া আর চাটনি, পাঁপড়। এগুলো খেয়ে আমরা চলে গেছিলাম লঞ্চের ভেতরে। লঞ্চের ভেতরে এরকম কয়েকটা খাট মতন রাখা ছিল, সুন্দর করে সাজানো গোছানো ছিল। এখানে সবাই লাফালাফি করেছে বলে কেটে গেছে। তারপর মাম্মামকে 10 মিনিট শুয়েছিলাম, যেহেতু খেয়েছে। তারপরে এই যে চারদিকটা দেখতে দেখতে আমরা কিন্তু হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি।